Facebook page. তোমরা শুনছো মায়া ইটস ওকে টু আস্ক ফর হেল্প। এন্ড আরো একটা সপ্তাহের সাথে আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে। এর সাথে সাথে আজকের টপিকটা যেরকম ভিন্ন, আজকের দিনটাও কিন্তু ঠিক সেরকমই একটা অন্যরকম দিন। আমি জানি অনেকের হয়তো বা ভালো যাচ্ছে দিনটা, অনেকের হয়তো বা খারাপ যাচ্ছে। তবে যেমনই যাচ্ছে না কেন, আমাদেরকে সেটা তোমরা জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে। এছাড়া তোমাদেরকে একটু যেহেতু আমি মায়ার পেজ থেকে আমি ফেসবুক লাইভে এসেছি, মায়া সম্পর্কে না বললে তো আসলে হচ্ছেই না। মায়া এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমি বলবো যে তোমার বন্ধু হিসেবে তোমার পাশেই থাকবে। এবং সবচেয়ে বড় কোয়ালিটি যেটা বন্ধুদের হয়, যে একটা নন জাজমেন্টাল কোয়ালিটি থাকতে হয় ভালো একটা বন্ধু হওয়ার জন্য, সেই কোয়ালিটিটা মায়ার কিন্তু একদমই আছে। তো তোমরা একদমই অ্যাননিমাসলি, অর্থাৎ গোপন রেখে, তোমার নাম পরিচয় গোপন রেখে যে কোনো মানসিক স্বাস্থ্য নিয়ে, বিউটি নিয়ে, লাইফস্টাইল নিয়ে যে কোনো বিষয়ে তোমরা কিন্তু প্রশ্নগুলো করতে পারো maya.com.bd এই ওয়েবসাইটে গিয়ে। তাছাড়া মায়ার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ফ্রম গুগল প্লে স্টোর। আজকের দিনটা আরো একটা কারণে অনেক বেশি স্পেশাল, কারণ আজকের দিনটার যে থিমটা শুরু থেকে সকাল থেকে আমি চিন্তা করছিলাম যে আজকে বলা হয় যে টুডে ইজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। অ্যান্ড সুইসাইড প্রিভেনশন, যখন এই দুইটা শব্দ আমি একসাথে বলি তখন আমার সত্যি অনেক হোপফুল মনে হয় নিজেকে। আমার মনে হয় যেন আমি আসলেই আই ক্যান মেক আ চেঞ্জ। ঠিক যেরকম আমার নিজেরও হেল্প দরকার, প্রয়োজন দরকার আছে সাহায্যের, এরকম কিন্তু অনেকেরই আছে। এবং আজকের শোটা আমরা এই বিষয়ে, ঠিক আমি বলবো না সুইসাইড ইজ নট দ্য মেইন টপিক আজকের, যদিও আজকে আমরা কথা বলবো মেন্টাল হেলথ অ্যান্ড সাইবার ক্রাইম, যেটা অনেক ক্ষেত্রেই বেশি বাড়াবাড়ি হয়ে গেলে বা একটা লিমিটের পর বা একটা টাইমের পর দেখা যায় যে আসলেই ইট ক্যান বি দ্য মেইন রিজন ফর সামওয়ান টু ফিল দ্যাট হেল্পলেস অর হোপলেস। সো যাই হোক, আজকে যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কথা বলছি, অনেক পুরনো একজন বন্ধুর কথা মনে পড়ে গেল। এবং আমি স্ক্রিনে আমি ইনভাইট করতে চাবো মাহবুবুর রহমান, who is cyber security and crime prevention and protection consultant. মাহবুব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুবই ভালো, এবং আপনাকে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পর আপনার সাথে আসলে এরকম একটা শো করা হচ্ছে, খুব মজা লাগছে এক্সপিরিয়েন্সটা। আপনার কেমন লাগছে? আমার টপিকটা খুব মজার, না? খুবই। সাইবার ক্রাইম আসলে মজার চেয়ে বেশি কি মাহবুব ভাই, যে অভিজ্ঞতা। অনেক অনেক প্রশ্ন আছে যেগুলো আপনার কাছে অবশ্যই আমরা সেটার উত্তর আমরা জানবো। তবে ইনশাআল্লাহ। আপনার পাশাপাশি আমাদের সাথে কিন্তু আরো একজন গেস্ট আছে মাহবুব ভাই, আপনি জানেন আমাদের পোস্টারে অলরেডি চলে গেছে মায়ার পেজে। We have Asif bin Azad with us today, and he's a content marketer. Can we have him on screen? Hey, what's up, Asif? I am on the screen. What's up, Yes. Mohana? How are you doing? I'm great. আসলে তোমাকেও it's actually great যে আমরা তিনজন এরকম একটা টপিক নিয়ে কথা বলতে পারছি, because you guys are very close to me. আমরা শুধুমাত্র শো এর জন্য না, I feel like off airও আমাদের অনেক অনেক ডিসকাশন হয় about life, Absolutely. about mental health and everything. And Absolutely. Mahbub bhai is always there. He's like আমার speed dial এ আছে Mahbub bhaiয়ের number. If I face something or the other cyber crime নিয়ে, I always call মাহবুব ভাই। সেটা মাহবুব ভাই জানে। অনেক ক্ষেত্রে আমাকে ওই জন্য সে হেইটও করে। Can I just say something? Can I just take a moment to say Sure. one thing? That is, Ohana, undoubtedly, she's my favorite host, and she's the only RJ যার শোতে আমি আমার মাকে নিয়ে যাই, even till date. আজ পর্যন্ত কিন্তু আম্মু অন্য আর কোন যার ফার্স্ট শোতে তোমার মা ছিল was the guest, not you. You were not the main guest. Right? And speaking of Mahbub Bhai, bhai, honestly, I'll give this to you. I felt so proud seeing Mahbub Bhai ajke, because we haven't been in contact for a while, but আমি মাহবুব ভাইকে চিনি from 2014 বা 15 সাল থেকে। আর তখন থেকে হচ্ছে কি I could see যে এই এক বান্দা যে কিনা সবসময় he's always fighting for something that's right, যে ভাই এটা রাইট হওয়া উচিত। and আমি চিন্তা করতাম যে এইটা থেকে তার বেনিফিটটা কি, why does he do this? And then one day I got to figure out that this guy is really passionate about just giving something good to the world, and a qualityটা
it's so rare, and it's a blessing to have people like you, যে কিনা I'm sure please also correct me if I'm wrong, শুরুর দিকে হয়তো right now আপনার এখন একটা team আছে, you're working with a group of people, you have a recognition, mashallah, I rate your designation, I'm so happy. বাট শুরুর দিকে কিন্তু ইউ আর প্রিটি মাচ অল অ্যালোন, আপনি একা একাই দেখতাম ফেসবুকে সব মানে এত বড় বড় একটা মেসেজ দিয়ে সবাইকে বুঝাচ্ছে গাইজ না রিল্যাক্স, কোনো সমস্যা হচ্ছে আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো। And right now you're doing amazing, so great to see two of my favorites on screen after a long time. That's great. I'm looking forward to a great show actually. এবং আজকের যে টপিকটা I feel like অনেক জন আমাদের সাথে রিলেট করতে পারবে। সাইবার ক্রাইম এত ভাস্ট একটা টপিক, সাইবার ক্রাইম বা সাইবার সিকিউরিটি নিয়ে যদি আমরা কথা বলি, এই 30 মিনিট আসলে আমি জানি না আমরা কতটুকু এটা কভার করতে পারবো এই টপিকটা, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। সো আমি একটু শুরুতেই ফার্স্টে আসিফের কাছেই যাব। এন্ড আমি আসলে এক্সপেরিয়েন্স দিয়ে আই বিলিভ যে ফার্স্টে এক্সপেরিয়েন্সটা শুনলে when we talk about the the prevention or the steps to be safe, ওইগুলা তখন আরো বেশি it makes sense. তো আসিফ আমি তোমার কাছে জানতে চাই আসলে you've been in the media for quite some time now, and I know যে আসলে তোমার পুরো জার্নিটাতে যেরকম হাইজ ছিল, you had your lows as well, and তুমি ফেম যখন দেখেছো ফার্স্টে, যখন ফেম was there and you were enjoying it, but there was a time when you felt like actually এই জিনিসটার থেকে কিছু বাজে সাইডও আছে, এই ক্যারিয়ারটার একটা বাজে সাইডও আছে। So আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই যে overall the journey that you have been through, how did it affect you mentally or mental health wise, if you have to say যে how was the change for you? Right. Thank you so much for the question. I think it's a very good question that you asked. Now, I'm just the time could be limited, so I'm just quickly. I just wanna have an overview. Quite জিনিসে like প্রথমত show এর নামটা, it's okay to ask for help. I mean, yes, আমাদের সবার একটা t-shirt বানায় পরা উচিত. I mean, it's completely fine to ask for help. All right, because we have so many difficulties and you need to share, and especially with someone who's neutral. Now, 2014, 15, 16 এই 3 বছর ছিল আমার অন ক্যামেরা যে কাজগুলো করি আমি, ওইটার একটা পিক মোমেন্ট। সো তখন অন দ্য গুড সাইড আই রিয়েলি লাভড দি অ্যাটেনশন, বিকজ হু উড নট। বাট তখন অলসো আমার মনে হয় কি এখন যেরকম ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি অতিরিক্ত বেশি, বাট আমরা যখন এটা শুরু করি তখন অতটা এক্সাইটেড ছিল না জনগণ ইন্টারনেটে, সো তখন যেরকম দেখলাম যে ফাইন ইট ওয়াজ দেয়ার, বাট 2016 থেকে আমার নিজের ড্রাইভ একটা কমে আসলো। কেন বলি, as simple as this, আমি কিন্তু এমন ভিডিও বানাই না বা বানাতাম না যেখানে আমি আরেকজনের ভিডিও দেখে ওইটাকে আমি একটা রিভিউ দিব। আমি যে টাইপের ভিডিও বানাই ওইটার পিছনে অনেক এফোর্ট দেওয়া লাগে, আমাদের নাইটস অফ স্ক্রিপ্টিং, নাইটস অফ এডিটিং, অনেক কষ্ট। এন্ড দেন আমি জাস্ট একদিন চিন্তা করলাম যে আমি এত কষ্ট করে আমি আমার টিম আমরা সবাই মিলে একটা ভিডিও বানাচ্ছি, আপলোড করার পরে সবাই এসে জাস্ট এরকম কাদা মাখাই দিবে। বিকজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, আমাদের কিন্তু আমরা যে কমেন্ট সেকশন বলি না, কমেন্ট সেকশনটা কিন্তু এরকম হয় যে আজকে যদি লেটস সে অহনা একটা রিডল লেখলো, যে রিডলের অ্যান্সারটা কি তার ফ্রেন্ডসদেরকে বললো লিখতে, 3-4টা ভুল অ্যান্সার, মাঝখান থেকে একজন একটা রাইট অ্যান্সার দিবে, তারপরে সবাই রাইট অ্যান্সার দেওয়া শুরু করে, বিকজ ইটস আ চেইন ইফেক্ট, যে একজন একটা রাইট দেখো, একজন হয়তো চিন্তা করে রাইট অ্যান্সার দিলে বাকি সব ওইটাকে ফলো করতে থাকে। সো হেট নেগেটিভিটি অন দ্য ইন্টারনেট ইজ লাইক দিস, সবাই ওয়েট করে একজন আগে একটু কিছু একটু বলুক, হেটফুল কিছু বলুক, তারপর সবাই ঝাঁপায় পড়বে। সো আমার পার্সোনালি গায়ে লাগে না, বিকজ দেয়ার ইজ আ সেইং যে যদি পাবলিক ফিগার হতে হয় ইউ নিড টু হ্যাভ আ থিক স্কিন, অ্যান্ড আই বিলিভ মানে আই ওয়াজ নট বর্ন উইথ আ থিক স্কিন, বাট 2014 থেকে এখন 2020 6 বছরের এক্সপিরিয়েন্সে আমি একটাই জিনিসই বলতে পারবো, ব্রিং ইট অন। আমি সব দেখে আসছি, অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষের মানে ডিফারেন্ট স্পেকট্রাম থেকে ডিফারেন্ট ভাইবস আমি দেখলাম এক একজনের, সো আমি এটা নিতে পারি। বাট একটা জায়গায় হ্যারাসমেন্টটা, যেটা আমরা আজকে হ্যারাসমেন্ট নিয়ে কথা বলছি, একটা জিনিস আমি একটু বলতে চাই, যেরকম আমাকে আমার ফ্রেন্ডরা না বা অনেক অ্যাকুয়েন্টেন্স বা আমার ইভেন কাজিনসরাও বলে যে তোমার এত কিসের পার্ট যে তুমি ইনস্টাগ্রামে কাউকে ওইভাবে ফলো করো না। দ্য থিং ইজ, এটা পার্ট না, এটা একটা ভয়। বিকজ আমি জানি আজকাল অনেক মানুষের, আমি কিছু বা কাউকে ইন্ডিকেট করে বলবো না, বাট বলবো ইন জেনারেল, অনেক মানুষের বিহেভিয়ার ইন্টারনেটে পুরো চেঞ্জ। ওকে, সো আমি যেরকম কেন কাউকে ফলো করি না, বিকজ আমার একটা ভয় লাগে যে আজকে আমি আমার সিবলিংস, কাজিনস, গার্লফ্রেন্ড, মাদার, ব্রাদার, ফাদার, এদেরকে যদি আজকে আমি ইনস্টাগ্রামে ফলো করে আমি জানি
ফলোয়ার্সদের ভিতর থেকে লেটস সে 10 জনের ভিতরে একজন হয়তো যে ঢুকে একজনের প্রোফাইলে যে একটা র্যান্ডম কিছু লিখে দিতেই পারে। এখন আমরা এই দিক থেকে কয়জনকে থামাবো? এন্ড ইটস একটা তো হতে পারে ইটস ডিসগাস্টিং, বা এদেরকে লাইক আইসি ডিপার্টমেন্টে দিয়ে দাও, এদের নামে কেস করো। কয়শো কেস করবো? থিঙ্ক অ্যাবাউট ইট। বাট যেটা হয় কি, পার্সোনাল লাইফটা ইট বিকামস আনকমফোর্টেবল. It just becomes very uncomfortable. And I have been fighting every night and day to see how to bring this to an end. And personally, I'm an advocate for, I'm a self-claimed advocate for mental health issues. And I've been talking to people left and right. আজকেও আমাকে ইন্ডিয়া থেকে একজন মেসেজ করলো. So that's another discussion. But the whole thing about the harassment on the internet is, আমার মনে হচ্ছে right now, on the good side, a lot of our brothers and sirs, from the defense, they're helping a lot, including ICT department, right? Help বেড়ে যাচ্ছে. Also, I think এই যে হায়নারা, the keyboard warriors, এরাও কিন্তু মানে simultaneously বেড়ে যাচ্ছে. And this needs to be stopped. হতে টাইম লাগবে, but this needs to be checked because it's enough. Because আমি লেটলি একটা শো হচ্ছে, আমি খুব ফলো করছি, যেখানে বাংলাদেশের লোকাল ট্যালেন্টসরা আসে, রাইট? সো ওইখানে মেজরিটি ইয়াং ট্যালেন্টসদের একটা ভয় যে আমি তো এই চ্যানেলটা পারি, বাট আমি যে দিব সবার সামনে কি না কি কমেন্ট করে দিবে, which is so true and which is so shameful. I mean, I must say one thing. I hope I'm taking not too long. I just want to end this by saying one thing. You see, আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা যে যা যেরকমই হোক না কেন, but when it comes to your people, they give their all in, right? So I think it's really important for us to really start looking at the brighter side. I mean, we talk about being a progressive nation, তাই না? আমরা সবাই নামে নামে বলি না যে প্রোগ্রেসিভ নেশন, আমরা খুব প্রোগ্রেসিভ হচ্ছি. আমরা কি আসলেই প্রোগ্রেসিভ হচ্ছি? Think about it. Right. আসলে you were not taking too much time, Asif, কারণ আমি যেটা বলছিলাম যে 30 minutes is not enough to talk about mental health. That's what I believe. I feel like we should talk about it whenever we get the chance to. And I know যে তুমি আসলে এই টপিকটা নিয়ে অনেক বেশি কথা বলো, এবং তুমি you have been active এই সিনটায় mainly when it comes to mental health and helping out people with mental health. So আমি like you said যে আসলে লাস্টে যে পয়েন্টটা ছিল যে এখন আমাদের দেশে এরকম অনেকেই আছে যারা আসলে আমাদেরকে help out করতে পারছে legally, and they are from the police department, and yes, they are from মানে প্রপার অর্গানাইজেশনস যারা আসলে এখন স্টেপস নিচ্ছে. এন্ড আমাদের সাথে মাহবুব ভাই আছে, তো আমি একটু স্ক্রিনে মাহবুব ভাইকে আবারও আনতে চাই. এবং মাহবুব ভাই, আপনার কাছে আমি জানতে চাই যে আসলে আমাদের দেশে আমরা যেই প্যাটার্নের আসলে সাইবার ক্রাইম গুলো দেখছি, মেইনলি কিন্তু আসলে কমেন্টের থ্রুতে, শুধু যে তাই না, যে কমেন্টে আমরা যেটা দেখি যে সেলিব্রিটিজদের সাইডটা ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ান সাইড যেটা সবার চোখে পড়ে, কিন্তু এর পেছনেও কিন্তু অনেক টাইপের সাইবার ক্রাইম হয়ে যাচ্ছে যেগুলো হয়তোবা আমরা অন আ ডেইলি বেসিস দেখতে পাচ্ছি না, বা ব্যাপারটা ভাইরাল হচ্ছে না কারণ সেই মানুষটা হয়তোবা জনপ্রিয় না বা সে পপুলার না. তো সেই টাইপের সাইবার ক্রাইম গুলো সবকিছু মিলিয়ে আসলে আপনার যদি বলতে হয় যে আমাদের দেশে কোন কোন সাইবার ক্রাইমের প্যাটার্ন গুলো সবচেয়ে বেশি কমন দেখা যাচ্ছে আজকাল? সবাইকে ধন্যবাদ আমাকে এমন একটি প্রোগ্রামে আনার জন্য, আর আসিফ ভাইকেও ধন্যবাদ এত সুন্দরভাবে আমার সম্পর্কে বলার জন্য. অহনাথকে তো ধন্যবাদ. অল্পতে শেষ করি. সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সাইবার অপরাধটা হচ্ছে অনলাইন কেন্দ্রিক. তো প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে এটা অনলাইনে হইতে হবে এরকম ক্রাইম গুলো. কারণ অনেকে মনে করে যে আমাকে একজন মোবাইলে মেসেজে টেক্সট করলো সেটাও সাইবার ক্রাইম হতে পারে. না, ব্যাপারটা আসলে তা না. যেই জিনিসটা ইন্টারনেট ইনেবল কোনো ডিভাইস এর মাধ্যমে হবে সেটাকে সাইবার ক্রাইম আমরা বলতে পারবো. এটা ইমোতে হতে পারে, ইমোতে আপনাকে কেউ বাজে কমেন্ট করছে, বাজে মেসেজ করছে, সেটা হতে পারে. দেন হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে হতে পারে, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম, ফেসবুক তো অহরহ হচ্ছে. দেন অনেকের ব্যক্তিগত মুহূর্তে ছবি, ভিডিও বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্ম গুলোতে বা বাজে প্ল্যাটফর্ম গুলোতে বা 18+ প্ল্যাটফর্ম গুলোতে আপলোড হয়ে যাচ্ছে. অনেক ক্ষেত্রে অনেক কন্টেন্ট. সবচেয়ে আনকমন কিছু ফ্যাক্ট যদি বলি, ইউটিউবে যেমন আসিফ ভাই, তিনি একজন কন্টেন্ট মার্কেটার, তার একটা কন্টেন্ট কেউ একজন নিয়ে
সেই কন্টেন্টটা তার চ্যানেলে আপলোড করে দিচ্ছে আরেকজনের চ্যানেলে। তো এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও কিন্তু সাইবার অপরাধের মধ্যেই পড়ে। যদি এটা কপিরাইট ল এর মধ্যেও পড়ে, তিনি যদি কপিরাইটের আন্ডারে যদি সেটাকে ফেলে তাহলে সেটা কপিরাইট লতেও পড়ে এবং এটা র্যানসাম অনেক ভয়ঙ্কর। যারা জানে না কপিরাইট ল তারা আসলে বোঝে না, না বুঝে অনেক কিছু করে। এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশের অনেক ছেলে পেলের ফেসবুক আইডি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কপিরাইট ইস্যুর কারণে। কারণ তারা বেশিরভাগই দেখা যাচ্ছে বিভিন্ন খেলা, বিভিন্ন ক্রিকেট ম্যাচ, বিভিন্ন ফুটবল ম্যাচ গুলো ফেসবুক প্রোফাইলে শেয়ার করে এবং তারা সাইবার অপরাধের শিকার হয়ে যায় অটোমেটিক্যালি। তারা মনে করে যে তাদের আইডি হ্যাক হয়ে গেছে, আসলে কিন্তু হ্যাক না, তাদের আইডি বন্ধ হয়ে গেছে কারণ ক্লেম এসেছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তো বাংলাদেশের প্ল্যাটফর্মে যদি আমি বলি, সাইবার অপরাধের মধ্যে বাংলাদেশে আমরা বেশিরভাগ দেখি হচ্ছে নারী ঘটিত ব্যাপার এবং প্রেমিক প্রেমিকা ঘটিত ব্যাপারগুলো। এতে যে দেখা যায় বন্ধু যখন বন্ধু তখন দুনিয়ার সবচেয়ে ভালো বন্ধু, বন্ধু যখন শত্রু দুনিয়ার সবচেয়ে খারাপ শত্রু, ব্যাপারটা এরকমই হয়ে যায়। তো আলটিমেটলি আমরা সবসময় একটা কথাই বলি যে এটা ওই যে আসিফ ভাই বলে না, একদম প্রথম থেকে আমরা চিৎকার করতেছি একটাই কথা, সেটা হচ্ছে যে ডোন্ট ডু, এটা করেন না। বাট আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত বেশি থাকি এবং এই এফেক্টের কারণে আমরা আসলে দুনিয়াতে সবচেয়ে বড় বিপদগুলো আমাদের উপর দিয়ে যায়। এবং সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে ভিকটিমের সংখ্যা যারা আছে তারা হচ্ছে 14 থেকে শুরু হয় এবং 40 প্লাসও হয়ে যায়। কিন্তু এই যে 14 যে বাচ্চাগুলো থাকে তারা অনেকেই, আমরা হয়তো বা ধরেন প্রতিদিন কয়টা সাইবার ক্রাইমের অভিযোগ কয়টা হয়, ট্রাইব্যুনাল হয়েছে, ডিপার্টমেন্ট হয়েছে, সিআইডির একটা ইউনিট হয়েছে, সিটিটিসির একটা ইউনিট আছে, পিবিআই দেখছে, সবাই কিন্তু সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে। কিন্তু আলটিমেটলি একটা জিনিস দেখেন, আপনি নিজে কয়বার সাইবার ক্রাইমের শিকার হয়েছেন? আমি আমার লাইফে, আমি আজকে সাইবার ক্রাইম নিয়ে কেন কাজ করি এটা একটা বড় কারণ বলি, আমি নিজে কিন্তু সাইবার অপরাধের শিকার হয়েছি একাধিকবার এবং আমি প্রতিবার কিন্তু জিডি করেছি। কিন্তু সবার ক্ষেত্রে কি তাই হয়? সবাই কিন্তু তা করে না। এই যে জিডি না করার প্রবণতা, এই যে লিগ্যাল অ্যাকশন না করার প্রবণতাই অপর পক্ষকে জাগায় তোলে এবং তাকে আরো বেশি ডিপ লেভেলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর আওতায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে। তো এই যে এভাবে করে সাইবার অপরাধগুলো ব্যক্তিগত পর্যায়ে বেড়ে যায়। আবার ধরেন বিজনেসের ক্ষেত্রে, যেটার অভিজ্ঞতা আমার নিজের আছে সেটা বলি। বিজনেসের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এমন একটা কেস পেয়েছি যেটা একটা ইন্টারন্যাশনাল একটা বাইরের একটা পেজ, তো তারা যেটা বাইরের একটা বিজনেস বাংলাদেশ থেকে অপারেট করছিল, তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, তাদের লিঙ্কডইন পেজে এমন একজন মানুষ যে কিনা ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট এবং সে অনেক হাই লেভেলের এডুকেটেড, সে তার এক্স প্রতিষ্ঠানের ব্যাপারে বিভিন্ন রকম লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে উল্টাপাল্টা পোস্ট দিয়েছে এবং অনেক বাজে বাজে কমেন্ট করেছে এবং এটার কারণে প্রতিষ্ঠানটা মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এগুলাও কিন্তু সাইবার অপরাধের মধ্যে পড়ে। কিন্তু আমরা কিন্তু আসলে এখনো স্টিল বাংলাদেশে অনেকেই বুঝতেই পারি না আসলে সাইবার অপরাধটা কোনটা। জাস্ট একটা লাইন যদি সবাই মাথায় রাখে যে ডিজিটালি না, শুধু ইন্টারনেট ইনেবলড এনি ক্রাইম ইজ এ সাইবার ক্রাইম, এই ওয়ার্ডটা যদি আমরা একটু স্প্রেড করতে পারি তাহলে আমরা কিন্তু সাইবার ক্রাইম এবং লোকাল ক্রাইম গুলোর মধ্যে ভেরিয়েশন করতে পারবো। আর অহনাপু, আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে আমরা একটা জিনিস সবসময় অন্যভাবে ভাবি, যে কোনো ক্রাইম দুনিয়াতে, আপনি জানেন পেনাল কোড আছে, বাংলাদেশের বিভিন্ন আইন আছে, যে কোনো অপরাধ যখন অনলাইনে ঘটে তখন সেটা কিন্তু সাইবার অপরাধ হিসেবে কাউন্ট হয়। এবং আমাদের কিন্তু এখন ডিজিটাল নিরাপত্তা 2018 আছে এবং এই আইনে কিন্তু সব বিশদ বিবরণ আছে এবং এই আইনের অনেকগুলো ধারা কিন্তু পেনাল কোডের কারেক্টেড ভার্সনই, ডিজিটাল ভার্সন আর কি। তো এইটাই এখন আমাদের আসলে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে যে সাইবার অপরাধের মধ্যে আমরা বেশিরভাগ দেখছি কি পর্নোগ্রাফিক কন্টেন্ট বিভিন্ন জায়গায় আপলোড হয়ে গেছে, বিকাশ ফ্রড হচ্ছে, দেন হচ্ছে ফেসবুকে উল্টাপাল্টা লিখতেছে, এর নিয়ে গালাগালি করছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে, নাস্তিকদের আইডি ডিসেবল করতেছে, আরেক দল নাস্তিকদের আর নাস্তিক যারা আছে তারা আবার দেখা যাচ্ছে ধর্ম নিয়ে টানাটানি করতেছে। আবার এর বাইরে দেখা যাচ্ছে যে এক সম্প্রদায় যারা থার্ড জেন্ডার তাদেরকে পছন্দ করে না, এক সম্প্রদায় যারা সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করে না, হিন্দু মুসলিম, হিন্দুদের কিছু হলে মুসলিমরা ওখানে গিয়ে উল্টাপাল্টা বলতেছে, আবার মুসলিমদের কিছু হলে হিন্দু, মানে যেটা আসলে জানা আমরা সেটাকে তা বানিয়ে ফেলি। তো আমাদের আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে আসিফ ভাই আজকে যেটা বললো যে মেন্টাল হেলথের যে ফ্যাক্টর, আসলে কি আপনি যখন বিপদে থাকবেন নিজেকে কন্ট্রোল করতে পারাটাই হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের পাশাপাশি মেন্টাল হেলথকে কন্ট্রোল করার একটা ক্ষমতা। আমি
ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে পজিটিভ থাকাটা অনেক বেশি জরুরি আমাদের এই সময়টাতে, কারণ পজিটিভ না থাকার কারণে আসলে সুইসাইডাল ফ্যাক্ট গুলা বেশি চলে আসে। তো আমাদের মধ্যে পজিটিভিটি আমরা যত বেশি বাড়াতে পারবো, যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার ব্যক্তিগত মুহূর্তে কিছু ছবি বের হয়ে গেছে, আমি কি মরে যাবো এর জন্য? আমি কেন মরে যাব? আমার কি জীবন শেষ? আমার তো জীবন শেষ না। হ্যাঁ, অনলাইনে কোনো একটা কন্টেন্ট একবার আসলে সেটা বারবার আসতেই পারে, বাট আমার মেন্টালি সেভাবে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। আমি যদি রাস্তায় মারামারি করি, তাহলে সেই মারামারিটা কি সারা জীবন আমার চোখের সামনে থাকে না? ওই লোকটাকে আমার দেখলে মনে হয় না আমি তাকে মারছিলাম বা সে আমাকে মারছে? তো আমরা জিনিসটাকে এইভাবে লাইটলি কেন নিতে পারি না? একজন একটা থাপ্পড় মারলে কি আমরা বাসায় এসে সুইসাইড করি? করি না তো। তাহলে কেন একটা নর্মাল ছবি আপলোডের কারণে আমাদের সুইসাইডের মতো সিচুয়েশনে চলে যেতে হবে, বা অন্য কোনো কারণ? তো এতটুকুই আপাততর জন্য। নেক্সট কোনো টপিক আছে, সেই টপিক আবার বলবো। হ্যাঁ, অবশ্যই। না, অনেক ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আমরা শুনলাম। আসলে সাইবার ক্রাইম কি এটাই কিন্তু অনেকে ক্লিয়ার না, আমাদের বাংলাদেশে যারা ইন্টারনেট ইউজার্স আছে। এন্ড ইটস ভেরি অ্যাকচুয়ালি আমি আজকে শো করার আগে খুব ফানি একটা ব্যাপার ছিল। এই শো এর যে অর্গানাইজার্স they were pretty much scared. ওরা বলছিল যে আজকের জন্য কিন্তু একটু বি কেয়ারফুল, দেখো আজে বাজে কমেন্টস আসতে পারে। ওরা প্রত্যেক লাইভের আগেই দে ট্রাই টু প্রিপেয়ার মি, হ্যাঁ, যে তুমি একটা মেয়ে মানুষ লাইভে যাচ্ছ, আজে বাজে কমেন্ট আসতে পারে। তা আমি বলি কি যে দেখো, এটা তো আমার দেশের মানুষই, এখন কি করার, ওদেরকে আমাদেরই বুঝাইতে হবে, আমাদেরই ওদের মানে ওদের যে ভুলটা আমাদেরই এটা ঠিক করতে হবে, আমাদেরই মানুষ, কিছু করার নাই। কিন্তু আবার অনেক কিছুই করার আছে। আমরা আজকাল আসলে চুপ করে এমন না যে ইগনোর করে 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 করে, কিন্তু এখন আসলে ইগনোর করারও ওই লিমিটটা এখন আর নাই। এখন যেহেতু লাইনস আছে। কতক্ষণ ইগনোর করবা? I was saying কতক্ষণ ইগনোর। So coming back to আসিফ, আসলে ইগনোরের কথাটা বলতে বলতে আমি একটু বলতে চাই যে আন্টি আমাদেরকে কিন্তু শুনছে, আমাদেরকে আন্টি কমেন্ট করেছে। I know আম্মু মেসেজ মি ফ্রম হসপিটাল, দা আমাকে লিংকটা আমি দেখবো। How sweet, and আন্টি লিখেছে হাসপাতালের বেডে শুয়ে আমাদের প্রোগ্রাম দেখছে সে। How sweet. I hope aunty you get well soon. আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। Get well soon, auntie. Thank you so much. Thank you. Coming back to আসিফ, আসলে কিছু a few months back I think লকডাউনের মাঝখানেই কি ছিল এই ভিডিও যেটা তুমি রিলিজ করছিলে, I saw it লকডাউনের মাঝখানেই, and ওই টাইমে আমি দেখে I was like wow, I mean hats off to this guy, যে first of all who belongs to our generation and he has the guts to talk about whatever he went through, এই এক্সপেরিয়েন্সটা, এবং সেটা নিয়ে আমরা শুনবো এক্সপেরিয়েন্সটা কি ছিল। আসিফ নিজেই আমাদেরকে বলবে what the video was on. বাট আমি যেটা চিন্তা করছিলাম যে এখন যেরকম আসিফ লাইভটা আন্টি দেখছে, YouTube content, when you upload that content, your entire family, your friends, everyone will be seeing it, and keeping that pressure in mind, still তুমি তোমার responsibility টা রেখে you spoke about it. So congratulations for that, first of all. And you are someone who my generation and আমাদের নিচের generation যারা আছে, younger generation, you are someone who we look up to. So thank you for speaking for us, first of all, and congratulations. And আমি একটু জানতে চাবো যে you know how did you get that courage, যে আমরা কিন্তু অনেক কিছু পোস্টও করতে পারি না ফেসবুকে থিংকিং যে ফ্যামিলি দেখে ফেলবে, ফ্যামিলি, and like you said যে আসলে এই সাইবার ক্রাইমের ব্যাপারটা বা সাইবার বুলিং এর ব্যাপারটা সেলিব্রিটিসদের ক্ষেত্রে কিন্তু their weakest point is their family and their close people, and that's where the problem is. So please tell us about that experience and where you got that courage from. Right, thank you so much, Amana. That's a very good question you asked, and I'm really glad you asked. You see, মাঝে মাঝে না সময়টা এরকম হয় যে you feel like it's the time. If you remember, ইন্ডিয়াতে কিছুদিন আগে হলো না একটা মি টু মুভমেন্ট, সো আমার তো ডেফিনেটলি কোনো মুভমেন্ট স্টার্ট করার আমার কোনো প্ল্যানই ছিল না, এখনো নাই। দ্য থিং ওয়াজ ইটস জাস্ট দ্যাট মানে তখন না, বিকজ শুরুতে কিন্তু প্যান্ডামিকটা ইট ওয়াজ সো নিউ টু অল অফ আস, যে আমরা প্রিকশন নেই বা না নেই, উই আর ডুইং এভরিথিং রাইট অর না, আমরা কিন্তু সবাই ঘাবড়েছিলাম বিকজ আমরা এরকম কিছু আগে এক্সপিরিয়েন্স করিনি। তখন আই কেম অ্যাক্রস সো মেনি আর্টিকেলস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট আই রিমেম্বার was a girl in Nepal who hung herself. And Utapur, I was like, what the hell is happening? I understand. Dude, I am myself suffering. I'm not someone, Jekina, like, I don't belong to a rich family.
I belong to a well-off family, and I understand, like, how much we are suffering as well. The world is suffering. We have all flipped upside down. But এটার জন্য you can't let your life go, which is the most precious thing we have. আমাদের জীবনের উপরে আর কিছু precious আমার মনে হয় না আর কিছু আছে, right? And also, like, একটা জিনিস যেটা আমি সবসময় বিলিভ করি যে suicide, so definitely, like, God forbid, no, get that thought out of your head. It's not the right solution at all, and I think it's a selfish solution, because আমি এটা পুরোটা বলবো না, বিকজ আমার পডকাস্টে পুরোটা বলেছিলাম যে যেদিনকে রাতে আমার ওই সুইসাইডাল থটসটা আসলো, I was standing in front of the mirror, আমার হাত এভাবে কাঁপাকাঁপি শুরু করলো, right? And then ওই মোমেন্টে তো I had like random flashbacks, and then I was just thinking about everything. I thought about two things mostly. একটা আমি চিন্তা করলাম যে আমার লাইফে আমি থ্রু আউট যখন আমি স্টার্ট করলাম কাজ করা, তখন থেকে এ পর্যন্ত the things that I've achieved, আমি জানি what I have achieved for myself. আমি আমার প্যারেন্টসের সাথে থাকি, বাট আমি আমার সবকিছু আমি নিজে দেখাশোনা করি. I look after some other people as well, starting from kids to a couple of families. I take care of them as well. Now think about this. If I take my life, I'll be a gone case. I'll be history. But so many other people I will be impacting. I will have a bad impact on them. And I know, like, a lot of the people who like to follow me, they are young group, and this is not a message that we should give up. So it's all about the mental will, like, your willpower, your mental health needs to be super. Like, I went to a psychiatrist, I remember, and I did not get help. I started meditation, and meditation, I would really like to say, it somewhat did change my life. I became a better person. I am more jolly now. I am more patient now, and I can really block. I'm যারা বুঝবেন তাদেরকে বলছি, পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি, একটা মানুষকে দেখলে কিন্তু বোঝা যায় যে কার থেকে আপনি পজিটিভ এনার্জি পাচ্ছেন বা কার থেকে আপনি নেগেটিভ এনার্জি পাচ্ছেন. সো কেউ যদি আপনাকে নেগেটিভ এনার্জি দেয়, দিস ইজ হাউ আই ডিল উইথ। এক একজনের স্টাইল তো ডিফারেন্ট হবে। As simple as this. Number one, কখনো খারাপ ব্যবহারে যেন না। খারাপ ব্যবহার, ফেসবুকে এত বড় বড় প্যারাগ্রাফে কমেন্টে ঝগড়া করে দুনিয়াতে কেউ কিছু উল্টায়নি আজ পর্যন্ত। যদি নেগেটিভ এনার্জি দেখেন, ব্লক ইট। ফেসবুকে না, জাস্ট এনার্জিটাই ব্লক করে দেন। ইউ ডোন্ট নিড ইট। লাইফে কি আমাদের কম টেনশন? আমরা কেন আর এগুলো নিব, রাইট? সো জাস্ট এই গ্রুপ অফ পিপলটাকেই জাস্ট লেট দেম বি, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইংলিশে একটা কথা আছে, মেজরিটি উইনস। আর আমি জানি এখন পর্যন্ত আমরা যেভাবে আমাদের এই যে গ্রুপটা, বিকজ আমরা তো খুবই ইয়াং, আমাদেরকে তো গালাগালি করা তো একটা খুবই ইজি কাজ। আজকে যদি আমার বয়স যদি 65 হতো, আমি সিনিয়র হয়ে যেতাম, আমার সবকিছু ঠিক হয়ে যেত। বাট আই এম ইয়াং, my other fellow YouTubers, my other fellow content creators were young. So আমাদেরকে নিয়ে ফুটবল খেলা খুব ইজি। I understand your mentality and your mindset. But you see, as a creator, as a keyboard warrior survivor, because যথেষ্ট চেষ্টা করছে, মানে ইমাজিন অহনা, মাহবুব ভাই চিন্তা করেন, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত খালি র্যান্ডম মানুষের জঘন্য কথাবার্তা, যাদেরকে চিনিও না, তাই না? সো এই মানুষগুলোকে কি অ্যাকচুয়ালি এদের কি ইম্প্যাক্ট আছে আমাদের কোনো লাইফে? ওরা কি আমাদের বিল পে করে? ওরা কি আমার বাসায় একবেলা যদি ভাত না থাকে, ওরা কি এসে ভাত রান্না করে দিবে? ওরা, আমি চ্যালেঞ্জ লাগতে পারবো, ওরা আপনি ওদেরকে, একজনকে, যে কোনো একজন যে অনলাইনে হ্যারাস করে, এন্ড হ্যারাস কিন্তু ইটস নট জাস্ট অ্যাবাউট এক্স্যাক্টলি হোয়াট মাহবুব ভাই ওয়াজ সেইং, ইটস নট জাস্ট একজনকে পিন পয়েন্ট করে হেট কমেন্টস দেওয়া। এনি সর্ট অফ ওয়ে অফ গেটিং এক্সপ্লয়েটেড on the internet is a part of harassment. সেটা যেভাবে হোক না কেন, ইন্টারনেটে ইউ আর এক্সপ্লয়েটেড মিন্স ইউ হ্যাভ বিন হ্যারাসড, মাই ফ্রেন্ড। এদের একজনকে আমরা যদি আজকে এই লাইভে নিয়ে আসি, আই ক্যান বেট ওর মুখ থেকে দুইটা কথার বেশি বের হবে না। বিকজ এই স্ক্রিনটার পিছনে কিবোর্ড ওয়ারিয়ার কেন বলি, বিকজ স্ক্রিনের পিছনে নিজেকে, মানে ইউ ফিল লাইক আ লায়ন কিং, বা সামনে আসলে ইউ আর আ পুসি ক্যাট। দ্যাটস আ ডিফারেন্স। That's all I had to say. That's actually some legit points right there. আমাদের কয়েকটা কমেন্ট আসছে, আমি কয়েকটা কমেন্ট পড়তে চাই, কারণ I don't want people to feel যে আমরা ওদেরকে ইম্পর্টেন্স দিচ্ছি না, যারা আমাদেরকে এত কষ্ট করে They're the most important ones. কষ্ট হচ্ছে কিনা। I feel like we're talking some legit
লেজেন্ড থিংস, রাইট? কষ্ট হওয়ার কথা না ওদেরকে শুনতে। আচ্ছা মাহবুব ভাই, আপনি আই গেস এই কোয়েশ্চেনটার আনসারটা দিতে পারবেন। মৌসুমী বালা সে লিখেছে, আপু আমার নামে একটা ফেক আইডি চালাচ্ছে, বাজে বাজে পিকচার্স আপলোড দিচ্ছে, আমি কি করতে পারি? বা সাইবার ক্রাইমে কিভাবে রিপোর্ট করবে সে, কিভাবে যদি কোনো হেল্প করতে পারি? মাহবুব ভাই। আচ্ছা, প্রথমে জানতে হবে উনি কোথায় থাকেন। দ্বিতীয়ত জানতে হবে যে উনি আসলে কি করতে চান। ঠিক আছে? একটা জিনিস কি, আমি অনেক কিছুই বলতে পারবো, তিনি আসলে অনেক কিছু করার মতো মানসিকতা বা পরিস্থিতি বা পরিবেশে আছেন কিনা সেটা আগে জানতে হবে। আর আইডি বন্ধ করাটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আইডিটা বন্ধ করার পরে এটা বন্ধ থাকবে কিনা, প্লাস হচ্ছে এটা আবার অন্য কেউ খুলবে কিনা। তো আপনি যদি মনে করেন যে আপনি লিগ্যাল অ্যাকশনে যাবেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় গিয়ে জিডি করেন। থানা থেকে কি করতে হবে না করতে হবে আপনাকে একদম অ্যাজ ইট ইজ বুঝিয়ে দিবে। কারণ আমি যদি এখন বলি সেটা আপনার মাথায় থাকবে না, কারণ আপনাকে যখন ফিজিক্যালি সামনাসামনি যখন কেউ এসে বলে দিবে, তখন আপনার সেটা কিন্তু মাথায় থাকবে। আপনি জিডিটা করার পরে আপনাকে তারা বলে দিবে যে আপনার এই মুহূর্তে কি করা উচিত। যদি তখন তারা না বলে, তখন আমরা হয়তো আপনাকে সরাসরি সাজেশন দিতে পারবো, কারণ এখন সবকিছু অনেকটাই ডিজিটাল এবং থানাগুলো অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে এবং তারাও অনেক কিছুই জানে। এটা একটা। আর যদি আপনি মনে করেন যে আপনি লিগ্যাল অ্যাকশনে যাবেন না, সেই ক্ষেত্রে আপনি ফেসবুকে অনেক গ্রুপ আছে, তাদের মাধ্যমে আপনি আইডি রিমুভ করাতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না, আপনি নিজেও রিপোর্ট করে বন্ধ করতে পারবেন। আসলে রিপোর্ট করে এখন আইডি বন্ধ হয় না, এটা সবাই জানে। তারপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা রিপোর্ট করে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবো। কিন্তু আলটিমেটলি দিস ইজ নট এ সলিউশন। সলিউশনটা আপনাকে অলরেডি আমি প্রথমে বলে দিছি। এটা যদি করতে পারেন ওইটাই আপনার জন্য বেটার। আর আমি পাশাপাশি আরেকটা ব্যাপার একটু বলতে চাই আসিফ ভাইয়ের সাথে একমত হয়ে, যে এদেরকে যদি আপনি লাইভে এসে বসাই দেন, এরা টু শব্দ করতে পারবে না। এটা হচ্ছে, আমি ওনার কথাটার সাথে আমি একটা জিনিস রিলেট করতে পারছি, যে আসিফ ভাই হয়তো বা চিনবেন, সালমানকে হয়তো বা চিনবেন, মুক্তাদিন না। সালমান হচ্ছে ইন্ডিয়ান একজন আর্টিস্ট যে কিনা নাচে, খুব পপুলার একজন আর্টিস্ট। সালমান, সে ডিআইডি তে ছিল। তো সালমান, আপনি একটা বড় নাম করে ইন্ডিয়ান টেলিভিশনে একটা শো হয়, এক্সপোজড টাইপ, এই টাইপের একটা শো হয়। তো ওই শোতে দেখালো এরকম যে সালমানকে একজন গালাগালি করতেছে, খুব মেসেজে খুব গালাগালি করতেছে, চরম লেভেলে গালাগালি করতেছে। বাট ওই প্রোগ্রামের মধ্যে রণবিজয় ওই ছেলেকে খুব পটায় পাটায় কোনো না কোনো ভাবে লাইভ শোতে নিয়ে আসছে, এবং লাইভ শোতে এনে সামনাসামনি সালমানের বসায় দিছে। বসায় দেওয়ার পরে ওই ছেলে একটা টু শব্দও করতে পারেনি। তো আপনার কথার সাথে মানে আমরা, এই যে আপনি যেটা বললেন এটা নিয়েও আসলে শো হচ্ছে, এটা নিয়েও কিন্তু হচ্ছে, হয়তো আমাদের বাংলাদেশে না, ওয়ার্ল্ডের কোনো না কোনো কান্ট্রিতে। আসলে আমাদের আসলে আমরা এখন এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা কতটা খারাপ সেটাও আমাদেরকে লাইভে দেখাইতে হবে। আমরা বুঝতে পারতেছি না আমরা কতটা খারাপ, সেটাও আমাদেরকে লাইভে দেখাইতে হবে, তাইলে যদি আমরা একটু বুঝি। আদারওয়াইজ আমরা বুঝি না। আমি কিন্তু আমার ক্যারেক্টারটা কেমন আমি বলি, আমি যদি অহনাপুর কোনো ভুল পাই, আমি তাকে মেসেজ দিই, কমেন্টে না, মেসেজ দিই, আপু আপনার এটা ভুল হচ্ছে, কারেকশন করেন। আমি অন্য কোন আর্টিস্ট, সেটা ব্ল্যাক জ্যাং হোক, সেটা তাহসিনেশন হোক, ঠিক আছে, সবার ক্ষেত্রেই তাই। আমি সবাইকে এইভাবে বলি যে ভাই, হোয়াট এভার ইউ আর ডুইং, একটু প্রবলেম হচ্ছে। যেমন একটা জিনিস দেখেন, আসিফ ভাইয়ের সাথে আমার যখন প্রথম কমিউনিকেশনটা হয় না, কিভাবে হয় বিশ্বাস করবেন? মানে যখন কমিউনিকেশন স্টার্ট হয়, সেটা হচ্ছে যখন জুনায়েদ নুরুল্লাহ মারামারির ঘটনাটা ঘটলো, তখন আসিফ ভাই আমাকে ইনবক্সে নক দিয়ে বলে, ভাই এটা কি দেখলাম। উনি সত্যি বলতে আমার যদি ইনবক্সে নক না দিত, আমি এই কেস নিয়ে দৌড়াতাম না, যেটা সত্যি কথা। আমার এত দূর আসার অভিজ্ঞতার পেছনে কিন্তু ওই কেসের অনেক ভূমিকা, এবং সেখানে যদি আমি বলি আসিফ ভাইয়েরও ভূমিকা আছে, কারণ উনি আমাকে ইনসিস্ট করছে। মানুষ যে পজিটিভ কাজে ইনসিস্ট করতে পারে, এটা কিন্তু একটা বড় উদাহরণ। আমি ওনাকে পাম দিচ্ছি না যে উনি প্রথমে আমাকে পাম দিচ্ছে দেখে, বাট যেটা সত্য সেটা সত্যই। যাই হোক, এখন আপু আমি মাইক আবার ছেড়ে দিচ্ছি আপনার কাছে, অনেক কথা বলছি। না, আসলে আমরা তো 30 মিনিটস অ্যাকচুয়ালি ক্রসড, এন্ড আই স্টিল ফিল লাইক যে আমাদের অনেক কিছু বলার আছে। আর এই শোটার একটা সেগমেন্ট আছে, আসিফ এন্ড মাহবুব ভাই দুজনকেই বলছি, আমরা কয়েকটা কোয়েশ্চেন্স নেই মায়ার পেজে বা ওয়েবসাইটে বা অ্যাপে যে কোয়েশ্চেন্স গুলো এসে থাকে, সেখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন্স উই রিড আউট এন্ড উই টেক আওয়ার গেস্ট এন্ড এক্সপার্টস ওপিনিয়ন অন দ্যাট। তো আমি কয়েকটা কোয়েশ্চেন পড়ি।
First one is it's a very common question. I'm pretty sure এটা আমাদের বাংলাদেশের যারা যত মেয়েরাই আছে একটা না একটা টাইমে এরকম কিছু একটা ফেস করতে হয়েছে, বা কেন করতে হয়েছে আই ডোন্ট নো, লেটস সি। সো দ্য কোয়েশ্চেন ইজ, ফেসবুকে পরিচয় হয়েছে তাদের, and they shared some private photos, কিছু প্রাইভেট ফটোজ এক্সচেঞ্জ করা হয়েছে, আর এখন তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। সো সে কি করতে পারে? আর এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স। আমরা এটার ওপিনিয়নটা ফার্স্ট একটু আসিফের কাছ থেকে জানবো, যে আসিফ, হোয়াট ডু ইউ ফিল যে আসলে ওর যেই প্রবলেমটা বা ওর যেই সিচুয়েশনটা সেখানে ওর কি করা উচিত? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্যাট? Absolutely, thank you so much. আমি হলে যেটা করতাম, লাইক, and also if you're watching this right now, বা এরকম যদি আপনারা কাউকে চিনেন who is a victim of such case, I know a few senior friends. I have few acquaintances who's working with cybersecurity in the ICT department, and also Mahabub Bhai is here. Like, আমি personally যেটা করি, আমি just ওই অ্যাকাউন্টটাকে আমি নিজে কোনো অ্যাকশন নেই না। What I do is, it's very simple. One, get the account link. I knock, sir, and then through their technical advancement, they track it down. And I remember I got one person upfront. IP দিয়ে you can track that person, because Bangladesh right now is very well equipped. You can literally find these people behind the screens. So আমার নিজের সাথে এরকম দুইবার হয়েছিল, যেখানে একবার I was so raged. আমার খুব মানুষটাকে এক্স্যাক্টলি দেখার শখ ছিল, যোকে আমি সামনে দেখতে চাই, যে বিকজ ওই মানুষটা অনেকভাবে সে লিমিটটা ক্রস করে যায়, রাইট? অ্যান্ড অলসো আমি আরেকটা ছোট জিনিস বলি, যে কিছুদিন ইট ওয়াজ আ কাপল অফ ইয়ার্স ব্যাক, গুগল ড্রাইভের একটা লিঙ্ক খুবই টিনেজার্সদের ভিতরে স্প্রেড হচ্ছিল। একটা ছেলে করছিল, আই ইভেন ফাউন্ড আউট দ্যাট গাই। সেই ছেলেটা হচ্ছে বেসিক্যালি ক্লাসমেটস, জুনিয়র, সিনিয়র্স, ওর এসব ইংলিশ মিডিয়াম কিছুটা স্কুলের, সে ছবিগুলো কালেক্ট করে অন দ্য ইন্টারনেট, বাট কিভাবে দেখেন, গুগল ড্রাইভে সে ড্রাইভের লিঙ্কটা সবাইকে ছড়াচ্ছিল, রাইট? অ্যান্ড fortunately we could find that person out, all right, and actions were taken. So এরকম যখনই কিছু হচ্ছে, keep the accounts, সাথে সাথে don't, this is just my advice, মাহবুব ভাইয়ের বেটার বলতে পারবে, but আমার যেটা অ্যাডভাইস হবে, যে keep the account, because the account the IP টা ট্র্যাক করা, it's important, and once you can get that IP, you can find that person or বাংলাদেশের যে কোনো প্রান্তরে থাকুক না কেন। I would add on to that actually, যে first যে partটা যে মেটা they shared some private pictures, that point is the root of the problem actually. Absolutely. That's what I feel. I don't know Asif if you agree or not, যে আমার কোনো intimate ছবি আমার পার্টনারের সাথে আমি অনলাইন ইন্টারনেটে আমি কেন দিব? I cannot trust something যেটার কোনো legit কোনো ইনফরমেশন। সেদিন আমি দেখছিলাম গুগল হ্যাজ অল দ্য ডেটাস, যে আমি কতটুক হেঁটে কোথায় গিয়েছি, আমি কতটুক গাড়ি চালায় গেলাম, পুরা ডিটেইলড একটা ম্যাপের মতন আছে। দে হ্যাভ ইট, এন্ড আই এম শিওর আই গেভ দেম দ্য রাইট টু গেট দ্যাট ইনফরমেশন, এন্ড আই ডিড নট নো অ্যাবাউট ইট, রাইট? সো আই ফিল যে আসলে ওই পয়েন্ট পর্যন্ত যেতেই দেওয়া উচিত না। আমাদের পার্টনাররা, আমাদের যে বয়ফ্রেন্ড হোক বা হাজবেন্ড হোক, সে যদি আমার ভালো চায়, ফার্স্ট অফ অল, সে জীবনেও আমার কাছে ওরকম একটা প্রাইভেট ছবি চাবে না যেটা সে ইন্টারনেটে পাবে, আমাকে প্লিজ পাঠাও। এটা এরকম এই ভাবনা চিন্তা ভাবনা আসারই কথা না, ইফ দ্যাট পারসন লাভস ইউ, এটা ছেলে বা মেয়ের কথাও না, যে মেয়েরাও চাইতে পারে, কিন্তু কেন, ওয়াই উড ইউ? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমি কেন আমার পার্টনারের একটা এরকম ছবি, যেটা এত বড় একটা আনসেফ একটা প্ল্যাটফর্ম যেটাকে আমরা ইন্টারনেট বলি, সেখানে আমি দিয়ে দিব, দ্যাট টু তাকে ট্রাস্ট করে। এখন ওটার পরে ব্ল্যাকমেইলিং হোক বা ওটা লিক হোক বা এনিওয়ান, যদি তোমার বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তখন there is nothing you can do. So ওই পর্যন্তই যেতে দেওয়া উচিত না। কামিং ব্যাক টু মাহবুব ভাই, আমরা জাস্ট আরেকটা কোয়েশ্চেন আনসার নিব, এন্ড দেন আমরা আজকের জন্য র্যাপ আপ করব। লাইক আই সেড, 30 minutes is not enough. মাহবুব ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যেটা আমাদের মায়ার অ্যাপে এবং ওয়েবসাইটের থেকে আমরা নিয়েছি, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি সিমিলার প্যাটার্নেই, তবে সে জানতে চাচ্ছে যে সাইবার সিকিউরিটির কি কোনো বেসিক ডুজ এন্ড ডোন্টস আছে কিনা, যেটা আসলে
ফলো করলে সে মেবি সেফ থাকতে পারে তার জোনে বা তার অ্যাকাউন্টে, যেটা আমি বললাম যে আসলে শেয়ার করারই কথা না, বাট এগুলো বাদেও কিন্তু আরো কিছু স্টেপস আছে মেবি মাহবুব ভাই, যেটা আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে। আচ্ছা, প্রথমত হচ্ছে সাইবার ক্রাইম এবং সাইবার সিকিউরিটি ব্যাপারটা টোটালি আলাদা। ঠিক আছে, সাইবার সিকিউরিটি কিন্তু অনেক হিউজ প্যাটার্ন, এটা কিন্তু ছোট জিনিস না। আর সাইবার ক্রাইমটা হচ্ছে শুধুমাত্র মানে একটা ক্রিমিনাল অফেন্স যখন হয় তখন সেটাকে আমরা ক্রাইম বলি। আর সিকিউরিটিটা হচ্ছে কি, আপনার ক্রিমিনাল অফেন্স হওয়ার আগে মানে প্রিকশন বলতে যেটাকে বোঝায় সেটার ক্ষেত্রে সিকিউরিটি শব্দটা আসে। এখন সাইবার ক্রাইম থেকে আসলে বাঁচার জন্য কোনো টু ডুজ অ্যান্ড নট মানে ডুজ অর নট ডুজ এরকম আসলে কোনো ফ্যাক্ট নেই। প্রথম ফ্যাক্ট একটাই, সেটা হচ্ছে আপনি এমন কোনো কিছু কখনোই অনলাইনে করবেন না যেটা কিনা আপনার জন্য পরবর্তী কোনো না কোনো সময় বিতর্কিত হয়ে যায়, যেটা আপনি পরবর্তীতে কখনো সহ্য করতে পারবেন না। বা অন্য এমন ইভেন আপনি অন্যের সাথে এমন কিছু করবেন না যেটা কিনা আপনার সাথে হলে আপনি সহ্য করতে পারবেন না, বা আপনার পরিবারের মানুষের সাথে হলে সেটা কিনা দেখতে ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না, বা হলে ভালো লাগবে না, এরকম একটা ব্যাপার। তো যতটুকু নিরাপদ থাকা যায় এর মধ্যে প্রথম কাজ হচ্ছে অনলাইনে আপত্তিকর কোনো কিছু, সেটা যত আপন মানুষই হোক, আপত্তিকর কোনো কিছু শেয়ার করা যাবে না। এক। 2 নাম্বার হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড দেওয়া যাবে না। এর পাশাপাশি পাসওয়ার্ড মানে কি, এটা একটা চাবি। তখন আপনি যদি কমন একটা চাবি বানান, তাহলে এই এক চাবি দিয়ে বিল্ডিং এর 40টা ফ্ল্যাটই যদি খোলা যায়, তাহলে তো আমার লক করার কোনো দরকার হলো না, ঠিক না? সো দিস ইজ দ্য রিজন আপনার কমন আপনি পাসওয়ার্ড রাখবেন না, প্লাস এই পাসওয়ার্ডটা আপনার যত আপন মানুষই থাকুক না কেন সেটা কারো কাছে শেয়ার করবেন না, কোনো দরকার নেই। আর নিজেকে যতটুকু অনলাইনে মানে আনএক্সপোজড রাখা যায় ততটুকুই বেটার। আপনি যতটুকু নিতে পারবেন অনলাইনে ঠিক ততটুকুই দেখেন। আজকে যদি আপনি অনলাইনে দেখেন ইউ আর এ সেলিব্রিটি, পিপল উইল স্টার্ট ট্রিট ইউ লাইক সেলিব্রিটি, এবং সেটা আপনার নেয়ারও ক্ষমতা থাকতে হবে। বলে না অতিরিক্ত মানে কি বলে এটারে, যে অতিরিক্ত সুনাম সবার জন্য কিন্তু সুফল বয়ে আনে না। তো আপনি যেটা নিতে পারবেন, আপনি যতটুকু নিতে পারবেন ঠিক ততটুকুই মানুষকে অনলাইনে শো করেন। যে আপনি বাসায় ভাত খাচ্ছেন কিন্তু আপনি ফেসবুকে যদি আপনি ফ্রাইড রাইসের ছবি পোস্ট করেন, তাহলে স্বাভাবিকভাবে এটা নিয়ে পরবর্তী সময়ে কখনো না কখনো একটা কনফ্লিক্ট অনলাইনে হতেই পারে, যখন আপনি একটা বিপদে পড়বেন। তো এমন কোনো কিছু অনলাইনে শেয়ার করবে না যেটা কিনা আপত্তিকর। উল্টাপাল্টা কোনো কিছু যেটা দরকার নাই সেটা কখনো অনলাইনে শেয়ার করবেন না। আর যেটা করবে, যদি ভিকটিম হয়ে যান তাহলে 3টা পয়েন্ট মাথায় রাখবেন, যেটা অলরেডি আসিফ ভাই একটু বলে দিছে, তারপরে আমি 3টা পয়েন্ট আকারে বলি, হয়তোবা সবার কাজে আসবে। সেটা হচ্ছে যে, এক, কালেক্ট করবেন। কি কালেক্ট করবেন? এভিডেন্স কি? লিংক লাগবে। লিংক ছাড়া সাইবার ক্রাইমের কোনো মামলা হবে না, লিংক আপনার লাগবেই। এক, লিংকগুলো কালেক্ট করে কি করবেন? কালেক্টের পরের পার্ট হচ্ছে প্রিন্ট। এগুলো সব কাগজে প্রিন্ট করবেন যাতে উপরে ইউআরএল সহ ব্যাপারগুলো দেখা যায়, যে কোন ইউআরএল এগুলো পোস্ট করছে। আপনি মোবাইল থেকে মেসেঞ্জারে স্ক্রিনশট নিছেন, ওটা দিয়ে হবে না। এটা সত্যি কথা, আলটিমেটলি যদি আপনি লং টার্মের লিগ্যাল অ্যাকশনের কথা চিন্তা করেন তাহলে হবে না। তো আপনার ইউআরএল লাগবে, উপরে ইউআরএল থাকা লাগবে আপনি যেটা প্রিন্ট করছেন। দেন হচ্ছে সাবমিটটা কোথায় করবেন? হয় থানায়, নয় সাইবার ক্রাইম ইউনিটে, যেখানে আপনি যাচ্ছেন, যেখানে আপনার সাবমিট করতে হচ্ছে সেখানে আপনি সাবমিট করবেন। এই 3টা জিনিস যদি আপনি প্রপার ওয়েতে করেন, আপনি ভিকটিম হলেও নিজেকে সেফ রাখতে পারবেন। আর যদি করতে না পারেন তাহলে আপনি সারা জীবনই ভিকটিম থেকে যেতে হবে আপনার, কারণ আপনি তো করতেই চান। আপনি নিজে যদি হেল্প করতে না পারেন, অন্য কেউ আপনাকে হেল্প করতে আসবে না তো। দ্যাটস ইট। So true. থ্যাংক ইউ Very মাহবুব well ভাই। said. এন্ড আমরা একদমই শেষের দিকে, যদিও অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা হচ্ছিল, এন্ড আসিফ একদম আমাকে টিচারের মতোই ট্রিট করছে। I really want to, I'll just take 1 minute to say something, and I think that's pretty important. Sure. Guys, number 1, আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, যখন আমরা কোনো একটা জায়গায় নতুন একটা অ্যাকাউন্ট খুলি, আমরা টার্মস এন্ড কন্ডিশনস কখনো না পড়ে আমরা জাস্ট ক্লিক করে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ দেই। প্লিজ ডু নট ডু দ্যাট। একটা ছোট এক্সাম্পল দেই, গুগল ফটোজ, এটা একটা ফ্রি অ্যাপ, রাইট? আনলিমিটেড ফটোজ আপলোড করতে পারবা ফর ফ্রি, বাট টার্মস এন্ড কন্ডিশনে গেলে তুমি লেখা দেখবা, দ্য ফার্স্ট অর দ্য সেকেন্ড পয়েন্ট ইজ, by uploading photos or videos on this platform, you are allowing Google to use your photos on any of Google's platform. So when the product is free, you are the price. So please read terms and conditions. 1.
to not just personal photos, videos, but even if it's a confidential paper, হতে পারে কোনো একটা অফিসিয়াল কাগজপত্র, এটা if you really have to send it in a quick app like WhatsApp, use WhatsApp, because WhatsApp is the only app as of now which is 256-bit encrypted end to end. So that's more secured than Facebook. Facebook is not secured. Mahbub bhai, sorry, Ohana, we're killing your time. আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু সময় একদম শেষ। তো যেটা অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে আসিফ ভাইয়ের মতোই বলছি, এটা তো জাস্ট উনি ইউটিউব, গুগল বা ফেসবুকের কথা বললো। আপনি নিজেকে যদি অনলাইনে সেফ রাখতে চান বা বাংলাদেশে যদি আপনি নিজেকে নিরাপদ রাখতে চান, আপনার জন্য দুইটা জিনিস খুব জরুরি। এক, বাংলাদেশের সংবিধানটা পড়বেন। দুই হচ্ছে বাংলাদেশের আইনগুলা পড়বেন। আপনি যদি এই দুইটা জিনিস আপনি যদি পড়া থাকে, আমি 100% শিওর আপনি চাইলেও অনেক ক্রাইম করতে পারবেন না। Yeah, because you're Thank more you aware. so much, guys. Actually, last year point gula was definitely helpful, and you guys did not cross any time or anything. I wish aro onekkon amader ei discussion every week howa uchit. What do you say, Asif? Let's host a show every week. Absolutely, please, Maya pa. Make it more often. Okay, so আজকের জন্য আমরা এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। And yes, Maya, it's okay to ask for help. That's the name of the show. আবারও আমরা ফিরে আসবো আগামী সপ্তাহে এবং সেম টাইম 9:30টায়। And thank you so much, মাহবুব ভাই, thank you so much, আসিফ বিন আজাদ আমাদের সাথে ছিল, আমাদের সাথে মাহবুব ভাই এখনো আছে। So thank you so much for giving us time. And as you guys know, যে মায়ার অ্যাপ এবং ওয়েবসাইট maya.com.pd, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যানোনিমাসলি তোমাদের প্রশ্নগুলো করতে পারো, এনিথিং রিলেটেড টু মেন্টাল, ফিজিক্যাল, বিউটি, লাইফস্টাইল, এনিথিং অর এভরিথিং, যেটা আসলে তুমি হেজিটেট করছো তোমার আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে, তুমি সেই প্রশ্নগুলো মায়াকে একদমই হেজিটেশন ছাড়া করতে পারবে। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। ফ্রম মায়া, ইটস ওকে টু আস্ক ফর হেল্প। এন্ড ইয়েস, লাস্ট একটা ছোট্ট মেসেজ দিব, সেটা হচ্ছে যে আজকে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, এন্ড আজকের দিনটা মাথায় রাখতে হবে সারা জীবনের জন্য। কারণ আমি চাই যে আজকের দিনেও যদি কেউ কোথাও, যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো কোথাও যেই সুইসাইড করার চিন্তা করছে, একটা কথা প্লিজ চিন্তা করবে যে নিজে ছাড়া এই ওয়ার্ল্ডে তোমার জন্য আরো কে কে আছে, তোমার আপন কে কে আছে, তোমার ক্লোজ কে কে আছে, যাদের জন্য তোমার বাঁচতে হবে। আই এম শিওর তুমি এরকম অনেক নামই পাবে মাথায় যারা তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসে। তো তাদের কথা চিন্তা করে প্লিজ এরকম একটা চিন্তা মাথা থেকে সরিয়ে দাও। আর সেটার পাশাপাশি মায়া থেকে হেল্প নাও, মেন্টাল কাউন্সিলিং নাও, মেন্টাল হেলথের জন্য কাউন্সিলিং নাও, ওয়ার্ক অন ইট। সো স্টে টিউনড এন্ড ইয়েস, স্টে সেফ গাইস, স্টে হোম। এন্ড আজকের জন্য এতটুকুই। গুড নাইট। Good night. Good night. Stay humble and kind.